হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আবার একটা নতুন স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট নিয়ে চলে এসেছি। তো এরকম স্ট্যাটাস ভিডিও তোমরা যদি ক্রিয়েট করতে চাও তো এই ভিডিওটাকে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। তো এরকম স্ট্যাটাস ভিডিও বানানো খুবই সহজ। তো আজকে বেশ কিছু সিম্পল প্রসেসে দেখিয়ে দেবো এরকম স্ট্যাটাস ভিডিও কিভাবে তোমরা ক্রিয়েট করবে। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসে আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দিয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলো তাহলে আজকের ভিডিওটা দেখে নেওয়া যাক। তোমার এই ভাগলিটা আজ নিরুপায় গো, পারলে ক্ষমা। Once more! Once more! Once more! তো প্রিভিউ তো তোমরা দেখে নিচ্ছ স্ট্যাটাস ভিডিও। তো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এর পিসের লিঙ্ক ও এক্সামের লিঙ্ক পেয়ে যাবে। তোমরা যেটা ইম্পোর্ট করতে চাও সেটাকে আগে ইম্পোর্ট করবে। তো চেষ্টা করবে প্রিসেটটাকে ইম্পোর্ট করা। ইম্পোর্ট হয়ে যাওয়ার পর বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করবে। তো এইখানে MP3 সংটা তোমাদের মিসিং বলবে এক্সামেল ইম্পোর্ট করলে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমরা কি করবে, MP3 সংটা অল মেটেরিয়াল লিঙ্কে পেয়ে যাবে, ওখান থেকে ডাউনলোড করে অ্যাড করে নেবে। আর লোগোটা মিসিং বললে লোগোটা তোমরা নিজেদের ইউজ করে নেবে। আর এখানে দেখবে একটা গ্রুপ আছে, এই গ্রুপটাতে লিরিক্সটা রেডি করা আছে। এই লিরিক্সের ফন্টটা যদি মিসিং বলে কি করবে, ফন্টটা তোমরা অল মেটেরিয়াল লিঙ্কে পেয়ে যাবে, ওটা ডাউনলোড করে ইউজ করতে পারো। বা তোমরা যদি এখানে অন্য কোনো ফন্ট দিতে চাও দিয়ে দিতে পারো। তো সিম্পলি গ্রুপটাকে সিলেক্ট করবে, এডিট গ্রুপে চলে যাবে, দেখবে টেক্সটগুলো লেখা আছে। তো এই টেক্সটটাকে সিলেক্ট করবে, এডিট টেক্সট চলে যাবে। তো এইখানে মহাফুজ লাগানো আছে। তো এটাকে চেঞ্জ করে তোমরা যদি কিছু অ্যাড করতে চাও এখানে অ্যাড করে দিতে পারবে, ঠিক আছে। আর এখানে দেখবে একটা লেয়ারে আমার চ্যানেলের নাম লেখা আছে, এটাকে সিলেক্ট করে এডিট টেক্সটে গিয়ে তোমরা তোমাদের চ্যানেলের নাম বা নিজেদের নাম এখানে যেটা লিখতে চাও লিখে দেবে। তো লিরিক্সগুলো তোমাদের কিছু করতে হবে না, লিরিক্সগুলো সম্পূর্ণ রেডি করা আছে। তারপর চলে আসবে এই বিটমার্কে। তো এই বিটমার্কে আসার পর তোমাদের এখানে ফটো অ্যাড করতে হবে। ফটো অ্যাড করার পর কোন ফটোতে কোন এফেক্টটা লাগবে এরকম নিচের দিকে টেক্সট লেখা আছে। আর কি অ্যাড করতে হবে সেটাও লেখা আছে। ফটো অ্যাড করতে হবে 1 নম্বর এফেক্ট, তারপরে এখানে ফটো অ্যাড করতে হবে 2 নম্বর এফেক্ট, তারপরে এখানে হচ্ছে তোমাদের 1 নম্বর ভিডিও ক্লিপ, তারপরে এবার এখানে ফটো অ্যাড করতে হবে, তারপরে এখানে 2 নম্বর ভিডিও ক্লিপ, তারপরে এখানে ফটো, তারপরে 3 নম্বর। তো এইভাবে যেখানে ভিডিও ক্লিপ অ্যাড করতে হবে পরপর তোমাদের ভিডিও ক্লিপগুলোকে অ্যাড করে নিতে হবে, ঠিক আছে। আর যেখানে ফটো অ্যাড করতে হবে সেখানে ফটো লেখা আছে। তো এইভাবে যেখানে ভিডিও ক্লিপ লেখা থাকবে সেখানে ভিডিও ক্লিপ অ্যাড করতে হবে, আর যেখানে ফটো লেখা থাকবে সেখানে ফটো অ্যাড করতে হবে। তো এইভাবে তোমরা অ্যাড করে নেবে। আর যে সমস্ত ফটো ভিডিও ক্লিপগুলো আমি এখানে ইউজ করেছি সেই সমস্ত ফটো ভিডিও ক্লিপগুলো তোমরা অল মেটেরিয়াল লিঙ্কে পেয়ে যাবে, ওখান থেকে ডাউনলোড করে সিম্পলি তোমরা এখানে অ্যাড করে নিতে পারবে, ঠিক আছে। তো সবার প্রথম তোমাদের এখানে কি করতে হবে, প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে, যে ছবিটা এখানে দিতে চাইছো ছবিটাকে দিয়ে দেবে, ওপরে থ্রি ক্লিক ফিল কম্পোজিশন এরিয়া। তারপর এই আর বাটনটা দুবার ক্লিক করবে, তাহলে নেক্সট বিটমার্কের টাইমলাইনে চলে যাবে। এই বাটনটা ক্লিক করে দেবে, ঠিক আছে। প্রথম ছবিটা অ্যাড হয়ে গেল। প্রথম ছবিটা অ্যাড হয়ে যাওয়ার পর ছবিটাকে এরকম হোল্ড করে চেপে ধরে নিচের দিকে নিয়ে আসবে, ঠিক আছে। নিচের দিকে নিয়ে আসার পর কী করবে, গ্রুপটা নিচে বসিয়ে দেবে, ঠিক আছে। তাহলে লিরিক্সটা ছবির ওপরে চলে আসবে। তো এইভাবে তোমরা এটা অ্যাড করলে, আর প্রথম ছবিটা অ্যাড হয়ে গেলো, তারপরে যে ছবিগুলো আছে ভিডিওগুলো আছে নর্মাল অ্যাড করলেই চলে যাবে। প্লাস আইকন মিডিয়া ছবি সিলেক্ট করবে, ওপরে থ্রি ক্লিক ফিল কম্পোজিশন এরিয়া, এই আর বাটনটা ক্লিক, এই বাটনটা ক্লিক। তো এখানে ছবি অ্যাড হয়ে গেলো, পরেরটা ছবি লাগবে, তারপরটা ভিডিও ক্লিপ লাগবে। তো এইভাবে সব কটাকে তোমরা অ্যাড করে নেবে। তো আমি ভিডিওটাকে স্কিপ করে এখানে
ফটো ও ভিডিও ক্লিপগুলোকে অ্যাড করে নিচ্ছি। তো বিটমার্ক অনুযায়ী ফটো ও ভিডিও ক্লিপগুলো অ্যাড হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক করবে, যে সেক এফেক্ট প্রিসেটটা ইম্পোর্ট করেছিলে সেটাকে ওপেন করবে। তো ওপেন করার পর তোমরা এখানে কি করবে, এই সেক এফেক্টটা আসার পর একদম লাস্টে যে ছবিটা আছে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে। তো এই ছবিটা লেয়ার কপি করেও তোমরা ইউজ করতে পারবে, ঠিক আছে। তো এখান থেকে ব্যাক করবে, সেক এফেক্ট প্রিসেট, তো বিটমার্ক প্রজেক্ট যেটা তোমরা বানাচ্ছিলে সেটাতে আসবে, ফার্স্টে যে ছবিটা অ্যাড করেছিলে সিলেক্ট করবে, সেই ছবিটাকে এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে, ঠিক আছে। তাহলে এর এফেক্টটা অ্যাড হয়ে গেল। তো এখান থেকে ব্যাক করবে, সেক এফেক্ট প্রিসেটটাতে চলে আসবে। তো এবার প্রথম ছবিটা 1 নম্বর এফেক্ট, তারপরটা 2, তারপরটা 3, তারপরটা 4, ঠিক আছে। তো লাস্টের যে এফেক্টটা আছে এই এফেক্টটা শুধু প্রথম ছবিতে লাগবে, আর লাগবে না। তো এবার কি করবে, প্রথম যে ছবিটা আছে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে, তো এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। তো বিটমার্ক প্রজেক্টটাতে আসার পর তোমরা এই বিটমার্কে চলে আসবে 9.00 সেকেন্ড। তো এখানে যে ছবিটা আছে সেই ছবিটায় 1 নম্বর এফেক্টটা পেস্ট করতে হবে। ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। তো আমার যেহেতু পেস্ট করা আছে আমি আর পেস্ট করলাম না, এখান থেকে ব্যাক করে বেরিয়ে সেক এফেক্ট প্রিসেটটাতে চলে আসবে। তো এবার কি করবে, এখানে 2 নম্বর ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে, এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। তো বিটমার্ক প্রজেক্টটাতে আসার পর একটু নিচের দিকে চলে যাবে যেখানে টেক্সট লেখা ছিল। তো এবার দেখবে 2 নম্বর টেক্সট কোথায় লেখা আছে, ঠিক আছে। তো 2 নম্বর এফেক্ট লেখা আছে এখানে, ঠিক আছে। তো এই ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট। তো আমার আগে থেকে পেস্ট করা আছে, আমি আর পেস্ট করছি না। তো এইভাবে তোমরা কমপ্লিট করবে, এখান থেকে ব্যাক করবে, সেক এফেক্ট প্রিসেটটাতে চলে আসবে। 3 নম্বর ছবিটার ক্ষেত্রেও সেম প্রসেস, সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। তো 3 নম্বর এফেক্ট দেখবে অনেক কটা ছবিতে লাগবে, তো যেখানে লেখা থাকবে 3 নম্বর এফেক্ট সেখানে পেস্ট করে দেবে। এখানে টেক্সটটা যদি বুঝতে না পারো লেয়ারটাকে একটু হালকা জুম করবে, দেখবে লেখা আছে। তো এরকমভাবে জুম করলে তোমরা দেখতে পাবে 3 নম্বর এফেক্ট লেখা আছে। তো এর উপরে ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট। তো 3 নম্বর এফেক্টটা কমপ্লিট করার পর 4 নম্বর এফেক্টটা কপি করতে হবে। তো এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে আসবে, 4 নম্বর ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি, এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে এসে 4 নম্বর টেক্সট যেখানে লেখা থাকবে তার উপরে ছবিটাকে তোমাদের এখানে কি করতে হবে, পেস্ট করতে হবে, ঠিক আছে। তো তোমাদের আমি বিটমার্কটা দেখিয়ে দিচ্ছি। এই যে বিটমার্ক দেখতে পাচ্ছ 28.12 সেকেন্ড, তো এইখানে ছবিটাতে 4 নম্বর এফেক্টটা পেস্ট হবে। ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট। তো আমার যেহেতু আগে থেকে পেস্ট করা যায় আমি পেস্ট করছি না, তোমরা পেস্ট করে নেবে। তো এইভাবে পেস্ট করার পর ভিডিও কিন্তু রেডি হয়ে গেছে। তো ভিডিও ক্লিপে তোমরা কোনো এফেক্ট লাগাবে না, ঠিক আছে। আর যদি অ্যাড করতে চাও তোমরা নিজেদের কোনো এফেক্ট অ্যাড করে দিতে পারো। তো ভিডিওটাকে সেভ করার জন্য এবার কী করতে হবে, ডান দিক উপরে সেভ বাটনটায় ক্লিক করবে, এখানে তোমরা কোয়ালিটি সিলেক্ট করবে, তারপর এক্সপোর্টে ক্লিক করে দেবে, তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দেবে। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।